আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিও লেকচারে আমরা একটা টিউরিং মেশিন ডিজাইন করব স্টেট ডায়াগ্রাম সহ। আ যেটা অ্যাকচুয়ালি আমাদের একটা প্যালিন্ড্রোম স্ট্রিংকে সেটা কি প্যালিন্ড্রোম নাকি না, একটা স্ট্রিংকে সেটা কি প্যালিন্ড্রোম নাকি না এটাকে ডিটারমাইন করবে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতেছি ইভেন প্যালিন্ড্রোমকে কিভাবে আমরা ডিটারমাইন করতে পারি সেটার জন্য স্টেট ডায়াগ্রাম সহ টিউরিং মেশিন ডিজাইন। পরের ভিডিওতে আমরা দেখব একটা অড প্যালিন্ড্রোমের জন্য আমরা কিভাবে করতে পারি। তারপরের ভিডিওতে আমরা দেখব যে ইভেন আর অডকে একসাথে কম্বাইন্ড কিভাবে করতে হয় এবং ওই কম্বাইন্ড যে ডিজাইনটা থাকবে, যে মেশিনটা থাকবে ওইটাতে আমরা যে স্ট্রিংই দেই না কেন সেটা প্যালিন্ড্রোম হলে অ্যাকসেপ্টেড হবে। তো আজকে আমরা ইভেন প্যালিন্ড্রোমটা দেখব এবং এটাতে একটু বেশি সময় আমরা ইনভেস্ট করব কারণ পরেরগুলো এই একটা কনসেপ্টের উপরই চলে, ঠিক আছে? তো মেইনলি আমাদের এখানে আমরা টিউরিং মেশিন ডিজাইন করার সময় আমরা মেইনলি ফোকাস করব যে কিভাবে স্টেটস গুলা চেঞ্জ হচ্ছে, ট্রানজিশন কিভাবে হচ্ছে এটার উপরে। আর আমরা এই কনসেপ্টটা পুরোপুরি তখনই বুঝবো যখন আমরা এই মেশিনটা ডিজাইনের পরে এটাতে আমরা ২ টা ভুল ইনপুট দিয়ে ট্রাই করব এবং ২ টা রাইট ইনপুট দিয়ে ট্রাই করব এটা কি অ্যাকসেপ্ট করতেছে নাকি করতেছে না। তখন আমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনুরোধ করা হলো। আর আপনারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নাই তারা যুক্ত হয়ে যেতে পারেন। এই নোটসগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো আর কথা না বলে আমরা আগাই, ঠিক আছে? তাহলে প্যালিন্ড্রোম কি? প্যালিন্ড্রোম এমন সকল স্ট্রিং যাদের যেকোনো সাইট থেকে আমরা পড়ি না কেন সেটাকে আমরা কি করতে পারি, সেম ধরতে পারি, ঠিক আছে? তাহলে আমরা একটা প্যালিন্ড্রোম একটা স্ট্রিং এর উদাহরণ আমরা এখানে লিখি যে এ আর বি এর মধ্যে এ আর বি অ্যালফাবেটের ভিতরে যদি আমরা একটা স্ট্রিং জেনারেট করি প্যালিন্ড্রোম টাইপের কেমন হইতে পারে? এ বি বি এ আরেকটা এটাকে যদি আমরা উল্টা করে রাখি, আচ্ছা আচ্ছা উল্টা এটা না নেই আমরা, এ বি বি নিলাম আমরা, তাহলে আমাদের এখানে থাকবে বি বি এ, ঠিক আছে? তাহলে এ বি 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 এ, তাহলে আমাদের এটা কতগুলো আমাদের এখানে লেটার আছে? তিনটা ছয়টা, ছয় কি ছয় ইভেন, সো দ্যাট এটা আমাদের কি একটা ইভেন প্যালিন্ড্রোম, ঠিক আছে? তো এটা আমরা প্যালিন্ড্রোম কিভাবে বলতেছি, এটাকে যদি আমরা মাঝখান বরাবর ডিভাইড করি তাহলে দেখবো যে আমাদের এই দিক থেকে পড়লেও আমাদের কি, আচ্ছা সরি মাঝখান বরাবর না, আমরা এদিক থেকেও যদি এটাকে রিড করি আমাদের আসে এ চারটা বি এ, আবার এদিক থেকেও রাইট থেকে লেফটেও যদি আসে আমাদের আসে একটা এ চারটা বি একটা এ। সো এটা একটা প্যালিন্ড্রোম স্ট্রিং, এটা আমরা বুঝতে পারলাম। তো এটাকে আমরা কিভাবে টিউরিং মেশিন ডিজাইন করবো এটা আমাদের দেখতে হবে। ওকে, তাহলে আমরা একটু চিন্তা করি যে আমরা এটাকে একটা ইনপুট টেপের ভিতরে নিই, তাহলে আমরা এই জিনিসটা আরো ক্লিয়ারলি করতে পারবো। তাহলে আমরা এখানে একটা এ নিচ্ছি, বি আর একটা বি নিচ্ছি। আচ্ছা এখানে আমরা একটা এ নিব, আচ্ছা একটা এ নেই, আমরা আবার এখানে একটা এ নিচ্ছি, বি নিচ্ছি, বি নিচ্ছি আর একটা এ নিচ্ছি এবং এই সাইডে আমাদের বি আছে, এই সাইডে আমাদের বি আছে, অর্থাৎ এটা একটা ইনফাইনাইট টেপ এবং দুই সাইডে ব্ল্যাঙ্ক স্পেস। তাহলে এই চারটা মিলে আমাদের কি এই চারটা মিলে আমাদের ফার্স্ট হাফ, এই চারটা মিলে আমাদের সেকেন্ড হাফ, তাই না? তাহলে আমরা একটা জিনিস দেখি, যেমন আব্বা, ঠিক আছে, এ বি বি এ, এটা একটা ইভেন প্যালিন্ড্রোম। এখন এটা ইভেন প্যালিন্ড্রোম নাকি এটা আমরা কিভাবে দেখে বুঝবো, ঠিক আছে? তাহলে আমরা একটু এইভাবে চিন্তা করি যে এই লেটার এবং মানে এইখানকার এদিক থেকে যেটা ফার্স্ট লেটার থাকবে আমাদের লেফট সাইডের ফার্স্ট লেটারটা এবং রাইট সাইডের ফার্স্ট লেটারটা সবসময় কি হবে, সেম হবে। যে কোনো প্যালিন্ড্রোমের দিকে আমরা খেয়াল করি না কেন এই লেটারটা এবং শেষের লেটারটা সেম হবে। কারণ কি, এই জায়গায় যদি আমরা একটা দাগটা নিই তাহলে কি এই যে এই পাশে যে ওয়ার্ডটা আছে এই পাশে সেটাকে কি করা হয়েছে, উল্টা করে লেখা হয়েছে। যেমন ম্যাডামের কথা যদি চিন্তা করি আমরা, ঠিক আছে, যেহেতু এটা একটা অড প্যালিন্ড্রোম তাহলে এইখানেও আমাদের কি এইটা আর এইটা সেম, ঠিক আছে? আবার এই ওয়ার্ড আর এই ওয়ার্ড কি সেম, সো এইটাই। তাহলে আমাদের এখানে চেক করতে হবে ফার্স্টের যে লেটারটা আছে মানে ব্ল্যাঙ্ক স্পেসের পরের যে লেটারটা এবং আমাদের রাইট সাইডের ব্ল্যাঙ্ক স্পেসের আগের যে লেটারটা, ঠিক আছে? এখানে আমরা পরিমাপ করতেছি কি দ্বারা, ব্ল্যাঙ্ক স্পেস দ্বারা। যে ব্ল্যাঙ্ক স্পেস যেখানে আছে তার সামনের লেটারটা এবং এই পাশে যে ব্ল্যাঙ্ক স্পেস আছে তার সামনের লেটারটা, তারা দুইজন সমান কিনা, ঠিক আছে? তারা দুইজন যদি সমান হয় তাহলে আমরা তাদের কি করে দিতে পারি, তাদেরকে আমরা ব্ল্যাঙ্ক স্পেস করে দিতে পারি, ঠিক আছে, বি করে দিতে পারি। কারণ তারা যদি সমান হয় তাদের নিয়ে তো আমাদের হেডেক নাই, তারা সমান না হলেই না আমরা তাদের নিয়ে মাথা ব্যথা করবো। তারা সমান, তাহলে তারা কি হয়ে যাবে, ব্ল্যাঙ্ক স্পেস হয়ে যাবে। তাহলে ব্ল্যাঙ্ক স্পেসের সামনে আবার কি আছে, বি আছে, আবার এই ব্ল্যাঙ্ক স্পেসের সামনে আবার কি আছে, বি আছে। তাহলে তারা কি সমান? হ্যাঁ সমান। তাহলে আমরা তাদেরকে কি করে দেবো, তাদেরকেও বি করে দিব, ঠিক আছে, ব্ল্যাঙ্ক স্পেস করে দিলাম। এখন এ ব্ল্যাঙ্ক স্পেসের সামনে এ বি আছে, আবার এ ব্ল্যাঙ্ক স্পেসের সামনে এ বি আছে, ঠিক আছে? তাহলে তারা কি সমান? হ্যাঁ সমান। তাহলে আমরা তাদেরকে কি করে দেবো, বি করে দিব, সামনের দিকে প্রসিড করব। আবার এই ব্ল্যাঙ্ক স্পেসের সামনে এ আছে, এই ব্ল্যাঙ্ক স্পেসের সামনে এ আছে, তারাও কি সমান। তাহলে আমরা সামনের দিকে প্রসিড করব, যেহেতু এটা আমরা সমান তাহলে এটাকে ব্ল্যাঙ্ক স্পেস করে দিব, ঠিক আছে? এখন আমাদের এই সাইডও ব্ল্যাঙ্ক স্পেস, এই সাইডও ব্ল্যাঙ্ক স্পেস, ইন দিস কেস আমরা ফাইনাল স্টেটে যাব, ঠিক আছে? সো এটা একটা প্যালিন্ড্রোমের ক্ষেত্রে। একটা নন প্যালিন্ড্রোমের ক্ষেত্রে যদি চিন্তা করি, ইনপুট টেপ আমরা আঁকাই এ বি এ এ, ঠিক আছে? এই জায়গায় বি আছে, এই জায়গায় বি আছে। সো ইন দিস কেস আমরা একটু খেয়াল করি যে আমাদের ব্ল্যাঙ্ক স্পেস এইটা, ব্ল্যাঙ্ক স্পেসের সামনের এইটা এই ওয়ার্ড আর লেটার, আর এই জায়গায় ব্ল্যাঙ্ক স্পেসের সামনে এইটা। সো এই দুইটা সমান, তাহলে আমরা কি করলাম, এই দুইটাকে ব্ল্যাঙ্ক স্পেস করে দিলাম। সমান, ভালো কথা। ব্ল্যাঙ্ক স্পেস হয়ে যাও তোমাদের, না আমাদের মাথায় ব্যথা নাই। ব্ল্যাঙ্ক স্পেসের এখন এইটা, ব্ল্যাঙ্ক স্পেসের সামনের ওয়ার্ড এইটা, আবার এই ব্ল্যাঙ্ক স্পেসের সামনের ওয়ার্ড এইটা।
এখন আমাদের এটা নিয়ে মাথা ব্যথা আছে, তারা কি সমান? তারা সমান না। ইন দিস কেস আমরা তাদেরকে কি করে দেবো, এখানে টার্মিনেট করে দেবো, হোল্ড করে দেবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কনসেপ্ট যে আমরা হচ্ছে এখানে প্যারামিটার হিসেবে ধরতেছি যে হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস আছে কিনা, ব্ল্যাঙ্ক স্পেসের সামনের যে ওয়ার্ডটা আছে, আবার রাইট সাইডের ব্ল্যাঙ্ক স্পেসের আগের যে আগের যে ওয়ার্ড আছে, ঠিক আছে, এই ব্ল্যাঙ্ক স্পেসের পরের ওয়ার্ড লেটার আর এই ব্ল্যাঙ্ক স্পেসের আগের লেটার, তারা যদি সমান হয় তাহলে আমরা তাদেরকে কি করে দেবো, বি করে দিব। এখন আমাদের নতুন ব্ল্যাঙ্ক স্পেস কি, এটা আর এটা, একবারে এই স্ট্রিং এর কাছাকাছি ব্ল্যাঙ্ক স্পেসগুলোর মধ্যে। এখন এই ব্ল্যাঙ্ক স্পেসের সামনে যেটা আছে, এই ব্ল্যাঙ্ক স্পেসের সামনে যেটা আছে তাদের মধ্যে ম্যাচ করব, ম্যাচ করলে তাদের বি করে দেবো, আর আদারওয়াইজ আমরা এখানে টার্মিনেট করে দেবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে আঁকাইতে পারি? আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, এ আর বি এর মধ্যে যদি আমরা হচ্ছে চিন্তা করি, তাহলে এ আর বি দিয়ে আমরা যে সব ওয়ার্ড স্ট্রিং বানাবো, সেই স্ট্রিংটা আমাদের দুই টাইপের হতে পারে। এমন কিছু স্ট্রিং থাকতে পারে যেগুলো এ দ্বারা শুরু, ঠিক আছে, যেমন আব্বা, এটা একটা ইভেন্ট প্যালেন্ড্রোম, এ দ্বারা শুরু। আর একটা কি হইতে পারে, বি এ এ বি, এটাও হইতে পারে, তাই না? তাহলে আমাদের কিউ নট স্টেট থেকে আমাদের এমনভাবে এটাকে ডিজাইন করতে হবে, কিউ নট স্টেট থেকে আমাদের এমনভাবে একটা ডিজাইন করতে হবে যে যদি এ ইনপুট পায় তাহলে সে কি করবে, যদি বি ইনপুট পায় সেটা আমাদের দেখাই দিতে হবে। ঠিক আছে, যদি সে বি দ্বারা শুরু হয় আর কি, এ ইনপুট পেলে কি করবে এবং বি ইনপুট পেলে কি করবে, দুইটা আমরা এখানে বলে দিব। ফাইন, তাহলে আমরা এখানে একটা প্যালিন্ড্রোম আছে, এখানে একটা ইনপুট টেপ আমরা নিয়ে নিই। ইনপুট টেপে আমরা হচ্ছে যে কোনো একটা ইয়া নিয়ে নিই, এক মিনিট। আচ্ছা, উপরের উদাহরণটাই নিয়ে নিতে পারি আমরা। উপরের উদাহরণটা হচ্ছে কি ছিল আমাদের, এ বি বি এ। আবার এই জায়গায় আমাদের, আচ্ছা একটু ফাঁকা করে লিখি তাহলে আমাদের একটু সুবিধা হবে। আচ্ছা, এখানটাতে লিখি, এইখানটাতে আমরা লিখতেছি এ বি বি এ, আমাদের চারটে হয়ে গেল। এখন এটাকে আমরা আবার উল্টা করে লিখবো, এ বি বি এ। এই সাইডে আমরা একটা ব্ল্যাঙ্ক স্পেস, এই সাইডে একটা ব্ল্যাঙ্ক স্পেস আনলিমিটেড আমরা দিতে পারি, আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এখন আমরা কি করবো, এখানে হচ্ছে আমরা এখন প্রথমে ইনপুট পাচ্ছি কি, আমাদের হেডারটা কই আছে, আমাদের কন্ট্রোলারের হেডার আছে এখানটাতে। ওকে, তাহলে কন্ট্রোলারের হেডার যদি এখানে থাকে, এটা আমরা কন্ট্রোলার আঁকে নি, কন্ট্রোলার, তাহলে হেডার আছে এখানে এবং হেডার এইখানে আছে, ভালো কথা। এ পেলে আমরা এটাকে ইনিশিয়ালি কি করে দিচ্ছি, বি করে দিচ্ছি। ফাইন, এ পেলে আমরা বি করে দিচ্ছি এবং আমরা যাচ্ছি কোন সাইডে, রাইট সাইডে যাচ্ছি। আমরা রাইট সাইডে যাই, রাইট সাইডে গেলাম। এখন আমরা একবারে লাস্ট পর্যন্ত যাবো যেখানে বি পাবো। ঠিক আছে, বি যেখানে পাবো তার আগের ওয়ার্ডটা আমরা কি করবো, চুজ করবো, তাই না? তার আগ পর্যন্ত আর আমরা কোনো কি করবো না, ট্রানজিশন করবো না। তাহলে কিউ নট থেকে আমরা কিউ ওয়ানে যাচ্ছি। আপাতত একটু বুঝতে সমস্যা হতে পারে, যখন আমরা ইনপুট টেস্ট দিয়ে যখন হচ্ছে এগুলো কি টেস্ট করবো, ইনপুট কেস দিয়ে, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তো কিউ ওয়ানে যাচ্ছি, যদি আমি বি পাই তাহলে আমি কি কিছু লিখবো না, এ বি পেলেও কিছু লিখবো না, এ পেলেও কিছু লিখবো না, কিছু লিখবো না। তার মানে প্রথমে যদি আমি বি পাচ্ছি তাহলে বি এর জন্য আমরা কি লিখবো, বি পেলে বি রাখবো এবং আরো রাইটে পাঠাবো। এরপরে হচ্ছে রাইটে যদি আমরা পাঠাই, আমাদের হেডার আসবে এখানে, এইটাতে আমরা হচ্ছে আবার ইনপুট পাচ্ছি বি, বি পেলে বি রাখবো, আরো রাইটে পাঠাবো, হেডারটা আসবে এখানে, বি রাখতেছি, আরো রাইটে পাঠাচ্ছি, হেডারটা আসতেছে এতে। তাহলে এ পেলে কি করবো বলি নাই, তাহলে বলে দিই, এ পেলে এই রাখবো এবং আরো রাইটে যাব, রাইটে গেলাম, আবার এন পাইছি, আরো রাইটে যাব, বি পাইছি, আরো রাইটে যাব, বি পাইছি, আরো রাইটে যাব, এ পাইছি, আরো রাইটে যাব, ইনপুট পাচ্ছি কি বি, এবং এটাকে আমরা খুঁজতেছিলাম, যেটাকে খুঁজতেছিলাম সেটার জন্য আমরা ট্রানজিশন নেব, তাই না? তাহলে বি পাইছি, তাহলে বি এর জন্য একটা ট্রানজিশন নেই। বি পেলে আমরা কি করব, বি পেলে ওইটাকে বি রাখবো এবং এক ঘর লেফটে আমরা আসবো না, এই হেডারটাকে এক ঘর লেফটে পাঠাবো না, হ্যাঁ এক ঘর লেফটে পাঠাবো। সো আমরা এখানে এল লিখতেছি। তাহলে আমাদের হেডার এখন কারেন্টলি আছে কোথায়, এইটাতে। ঠিক আছে, এটার মধ্যে আমরা কই আসলাম, কিউ টু স্টেটে আসলাম, এবং এই কিউ টু স্টেটে আসার পরে আমাদের হেডার আছে এইখানটাতে, এবং এইখানে আমরা চাচ্ছিলাম কাকে, এ দিয়ে, যেহেতু আমরা এটা শুরু করছি, এখানে আমাদের কাকে পেতে হবে, অবশ্যই একে পেতে হবে, তাই না? তাহলেই তো আমাদের এটা ম্যাচ করবে যে এ ইনপুট পেয়ে আমরা এই লাইনে আসছি। সো আমাদের এখানে এই যদি থাকে তাহলে আমরা কিউ টু থেকে কিউ থ্রিতে যেতে পাবো, তাই না? তাহলে আমরা খুঁজতেছি কাকে, এ কে খুঁজতেছি, যেহেতু এ কে খুঁজতেছি তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, ট্রানজিশন দিতে হবে। এ পাইছি এবং আমরা এটাকে এ দ্বারা এ পাওয়ার পর আমরা এটাকে কি করছিলাম, বি করছিলাম, তাহলে আমাদের এখানেও বি করে দিতে হবে। তাহলে এই যে এটাকে আমরা প্রথমে বি করছিলাম, এই যে স্টেজে বি করে দিচ্ছি, এবং এটাতে আমরা মাত্র কি করলাম, বি করে দিলাম। তাহলে দুইটাই আমাদের কি হয়ে গেল, ব্ল্যাঙ্ক স্পেস হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের আবার হচ্ছে এই সাইডে আসতে হবে না, লেফট সাইডের দিকে আসতে হবে না? হ্যাঁ, এখন এতক্ষণ আমরা রাইট সাইডে আসছি, এখন আমরা আবার লেফট সাইডে আসবো যতক্ষণ না আমি এই ব্ল্যাঙ্ক স্পেসটা পাচ্ছি, তাই না? তাহলে আমরা খুঁজতেছি কাকে, ব্ল্যাঙ্ক স্পেসকে খুঁজতেছি। তাহলে আমরা এখানে এটা লিখি, এখানে কিউ থ্রি লিখি। তাহলে আমরা খুঁজতেছি ব্ল্যাঙ্ক স্পেস, এর মধ্যে যেই আসুক আমরা এই স্টেটেই থাকবো। তার মানে এর মধ্যে আমরা এই যে বিতে এক ঘর লেফটে আসি, আমাদের বি আসতেছে, তাই না? তাহলে বিতে যখন পয়েন্ট করতেছে, বি থাকলে আমরা বি রাখবো এবং আরো লেফটে যাবো। এভাবে করে করে যখন আমরা এইখানে আসবো, এখানে আমরা এ পাচ্ছি, এ পেলে আমরা এই রাখবো এবং আরো লেফটে যাবো। এভাবে করতে করতে একটা সময় আমাদের হেডারটা আসবে এইখানটাতে। এইখানটাতে যখন আসবে, ইনপুট আছে হচ্ছে বি, এবং আমরা কি বলছি, বি পেলে আমরা ট্রানজিশন নিব। তাহলে বি পেলে ট্রানজিশন নেই আমরা, তাহলে বি পেলে আমরা ট্রানজিশন নিচ্ছি, কিউ থ্রি থেকে কিউ নটে আসতেছি। ওকে, কিউ থ্রি থেকে কিউ নটে আসলাম, কি পেলে বি পেলে বি রাখতেছি এবং আমরা এক ঘর রাইটে যাচ্ছি। তাহলে হেডার আমাদের পয়েন্ট করবে কোথায়, এইখানটাতে।
হেডার আমাদের এখানটাতে পয়েন্ট করতেছে, বি পেলে বি রাখতেছে এখন রাইটে, ফাইন। হেডার আমাদের এখানে পয়েন্ট করতেছে। এখন আমাদের ইনপুট আছে কি বি, কিউ নট স্টেটে বি ইনপুট পেলে কি কিছু করবো বলছিলাম না, এর জন্য লিখছি, তাহলে বি এর জন্য এখন লিখতে হবে না? হ্যাঁ, বি ইনপুট পেলে কি করবো, বি ইনপুট পেলে আমরা এ রাস্তাতে যাবো এবং বি ইনপুট পেলেও এটাকে ব্ল্যাঙ্ক স্পেস করে দিবো এবং আমরা আরো রাইটে যাব যতক্ষণ না আমরা কি পাচ্ছি, যতক্ষণ না আমি এই বিটা পাচ্ছি আর একটা ব্ল্যাঙ্ক স্পেস পাচ্ছি, ঠিক আছে? কারণ কি এই জায়গা থেকে শুরু করছি, এখন আমাদের কি করতে হবে, এটাতে আসতে হবে এবং এটাতে আসতে হলে অবশ্যই এখানে আসতে হবে, তারপরে তো এখানে আসতে পারবো, তাই না? তাহলে বি পেলে এটাকে বড় হাতের বি করে দিচ্ছি এবং আরো রাইটে যাচ্ছি এবং আমরা এখানে কি করবো, উপরের সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করবো, যে এখানে আমাদের হচ্ছে কি স্টেট আসবে, কিউ4 স্টেট। কিউ4 স্টেট আমাদের কি হচ্ছে, যেইটাই আমরা পাই না কেন, যতক্ষণ আমি ব্ল্যাঙ্ক স্পেস পাচ্ছি তার আগ পর্যন্ত আমি যেটাই পাই আমি ওই স্টেটেই হোল্ড করবো। তাহলে আমরা এখানে কি লিখবো, উপরের সেম লুপটা আমাদের এখানে আসবে। যদি আমরা বি পাই তাহলে বি লিখবো, আরো রাইটে যাব, এ পাই এ রাখবো, আরো রাইটে যাব। এভাবে যাইতে যাইতে একসময় আমাদের হেডারটা ধরে নিচ্ছি এইখানটাতে পয়েন্ট করবে, যেখানে বড় হাতের বি আছে এবং এই বড় হাতের বি এর জন্য তো আমরা ট্রানজিশন নিব বলছিলাম, তাই না? তাহলে আমরা এখানে একটা ট্রানজিশন নিব, ট্রানজিশনটা হচ্ছে কিউ4 থেকে আমরা কিউ5 এ দিচ্ছি। এন্ড এখানে আমরা কি লিখবো, বড় হাতের বি পাইছি অর্থাৎ ব্ল্যাঙ্ক স্পেস, ওইটাকে ব্ল্যাঙ্ক স্পেসই রাখবো এবং আমরা যাব কোন দিকে, আমরা যাব হচ্ছে এক ঘর লেফটে। তার মানে আমরা বি পাইছি, বি এর এক ঘর লেফট হচ্ছে আমাদের এইটা, আমরা যাচ্ছি এখানটাতে, তাহলে এক ঘর লেফট লিখতেছি আমরা। এখন আমরা কিউ5 আসছি, তাহলে এইখানটাতে আমাদের কি পাওয়ার কথা ছিল, এই যে এখানে বি দ্বারা শুরু করছিলাম, এখানে এ পাইলে তো হবে না, তাই না? তাহলে আমরা এখানে কি দেখবো, এখানে যদি আমরা আরেকটা বি পাই তাহলে আমরা এটাকে ব্ল্যাঙ্ক স্পেস বানাবো এবং আরো লেফটে যাবো, অর্থাৎ এইটাকে আমরা কি করতেছি, এই যে এইখানে আমরা বি পাইছিলাম দেখে এখানে বি করে আসছি, আমরা আসছি এখানে, এখান থেকে আবার খুঁজে খুঁজে এটা বের করছি, এটাকে আমরা ব্ল্যাঙ্ক স্পেস করে দিলাম কারণ তারা ম্যাচ করছে। যদি এখানে এ থাকতো তাহলে কি হতো, মেশিন এখানে এসে থেমে যেত, কারণ এর জন্য কিন্তু কোনো কমান্ড আমরা এখানে দিচ্ছি না, আমরা দিচ্ছি কি, যদি মাত্র বি দ্বারা শুরু হয়েছে এবং যদি বি পাই ব্ল্যাঙ্ক স্পেসের আগে, শুধুমাত্র তখনই আমরা কই যাবো, কিউ6 স্টেজে যাব। আমরা কিউ6 স্টেজে চলে আসলাম এবং আমাদের হেডারটা হচ্ছে এইখানটাতে। এখন এগেইন আমার কাজ কি, এগেইন আমার কাজ হচ্ছে এই পাশে এসে ব্ল্যাঙ্ক স্পেস খুঁজে পাবো, কারণ তারপর এটাকে আমরা কি করবো, আবার ব্ল্যাঙ্ক স্পেসে কনভার্ট করবো। এর আগে আমরা যাই পাবো আমরা এই স্টেজেই হোল্ড করবো, যে ইনপুটই পাই না কেন আমরা এই স্টেজেই হোল্ড পাবো করবো। যেমন হচ্ছে আমরা এখানে এ যদি পাই এই রাখবো এবং লেফটে যাবো, বি পেলে বি রাখবো, লেফটে যাবো যতক্ষণ না পর্যন্ত আমরা এই বিতে পৌঁছাচ্ছি। তাহলে এই বিতে আমাদের হেডার একসময় পয়েন্ট করবে এবং এই বিতে যখন পয়েন্ট করবে তখন আমরা এখানে কিউ6 থেকে এগেইন আমরা কিউ নটে চলে আসবো। কিউ নটে চলে এসে আমরা এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে বি ইনপুট পাইছি, ওটাকে বি রাখতেছি এবং আমাদের হেডারটা কি করবে, এক ঘর রাইটে পয়েন্ট করবে, তাহলে পয়েন্ট করবে হচ্ছে এইটাতে, তাহলে বি বি আর। এখন এখানে কি আছে, এখানে এগেইন বি আছে, এগেইন আমাদের কিউ নট থেকে এই সাইডে আসবে, এই সাইডে এসে এটাকে বি বানায় দিবে, এসে দেখবে এই বি এর এখানেও বি আছে, এটাকেও বি বানায় দিবে, আমাদের হেডারটা আবার এখানে আসবে, এতে আসবে, তাই না? এতে আসার পরে কি করবে, এখানে এডিট করবে, এডিট করে সে এ রাস্তা ধরে আসবে, এ রাস্তা ধরে এসে কিউ3 পর্যন্ত আসবে, তাই না? কারণ হচ্ছে যে কিউ3 এর এখানে আছে, এটাকেও বি করে দিবে, এই সাইডও বি হয়ে যাবে। এখন কি হয়ে গেল, দুইটাই আমাদের বি হয়ে গেল, সবগুলো এখন বি হয়ে গেছে না? যখন সবগুলো বি হয়ে গেছে তার মানে কি, তার মানে হচ্ছে এখানে কোনো কিছু আমাদের অবশিষ্ট নেই, অর্থাৎ সবকিছুর জন্য সবকিছু পেয়ার আকারে গেছে। এই যে এ এর জন্য এ পেয়ার আকারে গেছে, বি এর জন্য বি পেয়ার আকারে গেছে, যেহেতু সবকিছু মিলে গেছে সো দ্যাট আমাদের এখানে কোনো কিছু অবশিষ্ট নাই। যেহেতু অবশিষ্ট নাই তাহলে আমাদের কি হচ্ছে, বি এর সবগুলা বি হয়ে গেছে, তার মানে বি এর পরেও বি আছে, তাই না? সো এই অবস্থাটাকে আমরা কি বলতেছি, এই অবস্থা এখন ফাইনাল স্টেটে যাওয়ার জন্য প্রস্তুত। যদি আমাদের এরকম কিছু থাকতো এ বি, এখানে হচ্ছে এ বি, এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের প্যালিন্ড্রোম না, ঠিক আছে? এদিক থেকে পড়লে এ বি এ বি, এদিক থেকে পড়লে বি এ বি, এটা প্যালিন্ড্রোম না। তাহলে এই ক্ষেত্রে আমাদের এ এর সাথে বি কে ম্যাচ করাইতে পারতাম না, তাই না? তাহলে আমরা এখানে বিও লিখতে পারতাম না, বড় হাতের বিও লিখতে পারতাম না, তাই না? সো ইন দ্যাট কেস আমাদের কি সবগুলা বি হচ্ছে না, তাই না? যখন আমাদের সবগুলা বি হচ্ছে তখনই কিন্তু আমরা কি করতে পারতেছি, বলতে পারতেছি যে হ্যাঁ সবগুলার পেয়ার মিলে গেছে, যেহেতু সবগুলার পেয়ার মিলে গেছে তার মানে এখন আমাদের এটা ফাইনাল স্টেটে যাওয়ার জন্য প্রস্তুত। তাহলে আমরা এখানে এখানে একটা নতুন একটা কিছু লিখতেছি, যে যদি আমরা বি ইনপুট পাই এবং এটাকে বি দ্বারা রাইট করবো এবং আমরা হচ্ছে লেফটে বা রাইটে অথবা যে কোনো জায়গায় যেতে পারি, এই জায়গায় এই জন্য আমরা এপসিলন দিলাম, দিয়ে আমরা এখানে একটা কি দিব, কি আছে, এটা হচ্ছে আমাদের কি ফাইনাল স্টেট, এটা হচ্ছে আমাদের কি একটা ইভেন্ট প্যালিন্ড্রোমের জন্য ডিজাইন। তাহলে এখন এটাকে হচ্ছে আমরা একটু একটা স্ট্রিং এর সাহায্যে দেখি যে এটা অ্যাকচুয়ালি কিভাবে রিঅ্যাক্ট করে। ওকে, আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে ফাইন, তাহলে এটাকে একটু অন্য একটা স্ট্রিং এর সাথে আমরা ম্যাচ করে দেখি যে এটার অ্যাকচুয়ালি কাজ কিভাবে হচ্ছে। একটা ভুল স্ট্রিং এর জন্য কাজ করবো এটাতে। তাহলে একটা ভুল স্ট্রিং নেই আমরা, লাইক হচ্ছে এ বি বি এ এ এ বি এ, ঠিক আছে? এটা আমরা লিখলাম, আছে একটু ক্লিয়ারলি লিখি, সমাধান না করি। এটা একটা কি নন প্যালিন্ড্রোম একটা স্ট্রিং, তাই না? এদিক থেকে বললে এ বি বি এ বি এ, এদিক থেকে বললে এ বি এ বি বি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখানটাতে একটু ছক করে নিচ্ছি, আমাদের দুই সাইডে কি আছে, ব্ল্যাঙ্ক স্পেস আছে, এই জন্য আমরা সো দ্যাট আমরা বি দিয়ে দিচ্ছি, ফাইন। আমাদের হেডারটা পয়েন্ট করতেছে কন্ট্রোলারের এইখানটাতে,
এখানটাতে যদি পয়েন্ট করে আমরা ইনপুট পাচ্ছি কি এ, এই ইনপুটটা আমরা কি করতেছি এটাকে বি করে দিচ্ছি এবং আমাদের হেডার যাচ্ছে এক ঘর রাইটে, আমাদের হেডার আছে এখন এইখানে। এরপর আমরা পাইছি যেটাই পাই আমরা হচ্ছে ওইটাতে ওই রকমই রাখবো এবং আমরা আরো রাইটে যাইতে থাকবো, আরো রাইটে যাইতে থাকবো, আরো রাইটে যাইতে থাকবো, যতক্ষণ না আমি কি পাবো বি পাবো। আমরা বি পাইছি, বি পাওয়ার পর আমরা কি করবো, বি পাই ওইটাকে বি দ্বারা রিপ্লেস করবো, বি দ্বারা রিপ্লেস করছি এবং আমরা একবার লেফটে আসবো। তাহলে আমাদের হেডারটা কই আসবে, এইখানটাতে আসবে আমাদের হেডার, তাই না? আমরা এখানে হেডারটা একটু ড্র করে নিই যে আমাদের হেডারটা আসবে হচ্ছে এইখানটাতে, ওইও আমাদের হেডারটা আসবে হচ্ছে এইখানটাতে। আমাদের হেডার এখন আছে এইখানটাতে এবং আমরা আছি কিউ থ্রি স্টেজে। এবং কিউ থ্রি স্টেজে আসছি, হেডার এটা কিউ থ্রি স্টেজে না, আমরা আছি কিউ টু স্টেজে। এবং আমরা ইনপুট পাইছি কি, আমরা ইনপুট পাইছি হচ্ছে এ। যেহেতু ইনপুট পাইছি এ, তাহলে আমাদের কি, আমাদের এটাকে বি দ্বারা রিপ্লেস করতে হবে। তো এটাকে আমরা বি দ্বারা রিপ্লেস করে দিচ্ছি, ফাইন। ওকে, সবকিছু ভালো মতো চলতেছে। এখন আমরা কিউ থ্রি স্টেজে আছি, কিউ থ্রি স্টেজ থেকে যেটাই আমি পাই আমরা কি করবো, ওইখানেই থাকবো। যখন আমি একটা এ বিতে যখন আমরা বি ইনপুট আসবে তখন আমরা ট্রানজিশন করবো, তাই না? তাহলে আমরা হচ্ছে এই বি পাইছি কিউ থ্রি স্টেজে, বি পাইছি, বি পাইলে বি রাখবো এবং একবার লেফটে করবো, তাহলে লেফটে আসলে এখানে আসবে, তাই না? তারপর হচ্ছে আমরা এ পাইছি, এ আমাদের এখানে আসবে অ্যাকচুয়ালি। এবার এ ইনপুট পাইছি, এ ইনপুট পাওয়ার পরে এই রাখবো, আরেকবার লেফটে আসবো। ইনপুট পাইছি বি, বি পাইলে বি রাখবো, আরেকবার এখানে আসবো। এই বি পেলে আমরা কি করবো, বি রাখবো এবং আরেকবার লেফটে আসবো। এখন আমরা ইনপুট পাইছি কি, এখন আমরা ইনপুট পাইছি হচ্ছে বড় হাতের বি, এবং বড় হাতের বি পেলে অর্থাৎ ব্ল্যাঙ্ক স্পেসটা যদি আমরা পাই তখন আমরা কি করবো, ওইটাকে বি রাখবো এবং রাইট সাইডে মুভ করবো। তাহলে আমাদের হেডারটা মুভ করবে কোথায়, এইখানটাতে আমাদের হেডারটা মুভ করবে। ওকে, এগেইন আমরা হচ্ছে একটু আপডেট করে দিই, যে অংশগুলো একটু মুছে দিই। ওকে, আমরা হচ্ছে হেডারটাকে মুভ করাবো। ওকে, তাহলে এখন আমাদের হেডার কোথায় আসবে, হেডারটা আসবে এইখানটাতে। তাহলে হেডার আছে এখানে। এখন আমরা পাইছি কি, আমরা আছি কিউ নট স্টেটে এবং আমরা ইনপুট পাইছি বি, সো দ্যাট আমরা এটাকে বড় হাতের বি দ্বারা রিপ্লেস করে দিচ্ছি। ওকে, এটাকে আমরা বড় হাতের বি করে দিলাম, ব্ল্যাঙ্ক স্পেস। এখন আমরা কি করবো, রাইট সাইডে যাবো, আরো রাইট সাইডে যাবো, বিবিআর। কারণ আমরা আছি হচ্ছে কোথায়, কিউ নট স্টেট থেকে কিউ ফোরে আসছে এবং আমরা এখানে আছি হচ্ছে এই স্টেজে। আমরা এগেইন এ পাইছি, এ পেলেও আমরা হচ্ছে এই রাখবো এবং আরো রাইটে যাব। বি পাইছি, বি পেলেও বি রাখবো, আরো রাইটে যাব। আমরা পাইছি কি, বড় হাতের বি, বড় হাতের বি পেলে ওইটাকে বি রাখবো এবং এক ঘর লেফটে আসবো। লেফটে আসলাম, আমরা আছি এইখানে। এখন এইখানে আমাদের ইনপুট আছে কি, এখানে আমাদের ইনপুট আছে বি, এবং এ বি থাকলে আমাদের কি করার কথা ছিল, এ বি থাকলে আমাদের ম্যাচ করার কথা ছিল, তাই না? তাহলে ম্যাচ করছে, যেহেতু ম্যাচ করছে এটাকে আমরা কি করে দিচ্ছি, বি করে দিচ্ছি এবং এক ঘর আমরা লেফটে আসবো। এক ঘর লেফটে আসলাম এখানে। তারপর আমরা এখানে যেটাই পাই না কেন আমরা লেফটে আসবো, আস্তে আস্তে আমাদের ইনপুট আসবে হচ্ছে বিতে, হেডার আসবে বিতে। এই বি পাওয়ার পর আমরা কি করবো, বি রাখবো এবং একবার রাইটে যাবো। একবার রাইটে গেলে আমাদের হেডার আসবে এইখানটাতে। এখানে আমরা পাচ্ছি কি বি, বি পাওয়ার পর আবার এখানে আসবো এবং এই বিকে আমরা কি করে দিব, বড় হাতের বি করে দিব। ওকে, তাহলে এটাকে আমরা বড় হাতের বি করে দিলাম। এখন আমরা কি করব, এক ঘর রাইটে যাব, বি পেলে বি করবো এবং এক ঘর রাইটে যাবো। তাহলে এক ঘর রাইটে গেলাম, ইনপুট পাচ্ছি কি এ, এবং এ পেলে কি করবো, এ পেলে এ রাখবো এবং আরেক ঘর রাইটে যাবো। আরেক ঘর রাইটে গেলাম, ইনপুট পাচ্ছি বি, বি পেলে কি করবো, বি রাখবো এবং এক ঘর লেফটে আসবো। এক ঘর লেফটে আসলে আমরা আছি হচ্ছে এইখানটাতে। তো এইখানটাতে আমরা আছি এবং আমরা এখন আপাতত কই আছি, কিউ নট স্টেটে আছি, তাই না? তাহলে কিউ নট স্টেটে আমরা কি করলাম, আচ্ছা কিউ নট স্টেটে না, আমরা আছি হচ্ছে কিউ ফাইভ স্টেটে। এটা কিউ সিক্স অ্যাকচুয়ালি, কিউ ফাইভ স্টেটে আছে। এবং এখানে আমরা ইনপুট পাচ্ছি কি এ। আমরা এখানে ট্রান্সফর্ম করছিলাম বি থেকে বড় হাতের বি, বাট আমরা এখানে ইনপুট পাচ্ছি এ, কিন্তু আমাদের এখানে ইনপুট পাওয়ার কথা ছিল কি বি, কারণ বি পেলেই তো তারা ম্যাচ করবে, তাই না? তো যেহেতু আমরা বি পাইনি, এ পাইছি, সো দ্যাট আমরা কিউ ফাইভ স্টেট থেকে আর কোথাও যাওয়ার রাস্তা আমাদের নাই, কারণ কিউ ফাইভ স্টেট থেকে আমি বলে দিইনি এ পেলে আমাকে কি করতে হবে, সো দ্যাট আমাদের কম্পাইলার এইখানেই থেমে যাবে। ঠিক আছে, আমাদের এটা কি, আমাদের লাস্ট পর্যন্ত ফাইনাল স্টেট পর্যন্ত যাবে না, এবং যেটা ফাইনাল স্টেট পর্যন্ত যাবে না সেটাকে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের একটা কি, সেটা আমাদের স্ট্রিং হিসেবে অ্যাকসেপ্টেড হবে না। সো এটাই কি, এটা হচ্ছে ইভেন্ট প্যারেন্টম। সো এটা যদি না হয়, আমাদের এখানে বি থাকতো, এ না থেকে, এ না থেকে যদি বি থাকতো, তাহলে আমরা কি করতাম, কি ফাইভ থেকে যে বি পাইছি এটাকে ব্ল্যাঙ্ক স্পেস করে দিতাম এবং আমরা লেফটে আসতাম। লেফটে আসার পরে আমরা এটাকে কি করতে, আমরা হচ্ছে একবার লেফটে আসলাম, আমাদের এই পয়েন্ট করতে এখানে, এবং যেখানে পয়েন্ট করতেছে এটা অলরেডি কি বি, বি পেলে বি রাখবো এবং রাইট সাইডে আসবো। আমরা এখানে আসলাম কিউ নটে এবং বি পেলে বি রেখে আরেকবার রাইট সাইডে আসলো, আমাদের কি আছে, বি ইনপুট আছে। এগেইন কিউ নট থেকে বি ইনপুট পেলে আমরা কি করবো, এখানে বলেছি বি ইনপুট পেলে সেটাকে বি রাখবো এবং এপসাইলনের মাধ্যমে আমরা কিউএফ এ চলে আসবো, সো দ্যাট তখন আমাদের স্ট্রিংটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যেত। সো এটা হচ্ছে আমাদের একটা ইভেন্ট প্যালিন্ড্রোমের জন্য একটা ড্র করে একটা কি ফিগার, স্টেট ডায়াগ্রাম। সো এখানে আমাদের একটা জিনিস আমি বলে রাখতেছি যে কিউ থ্রি আর কিউ সিক্স কে কিন্তু আমরা একটা দ্বারা প্রকাশ করতে পারতাম, এটাও ঠিক আছে। আমরা এখানে আরেকটা কাজ করতে পারতাম, যে এখানে কিউ থ্রি কিউ সিক্স এভাবে না লিখে আমরা এখানে একটা মাত্র ইয়ার মাধ্যমে দেখাতে পারতাম, লাইক হচ্ছে এরকম। এখানে হচ্ছে আমরা আচ্ছা কিউ টেন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমার ওটা কিছু এই জায়গায় থেকে আমাদের, তাহলে কি হবে, এখান থেকে এখানে আসবে এবং এখান থেকে এখানে যাবে, যে এখান থেকে আবার এখানে আসবে। এটাও করা যায়, এটাতেও লজিক্যালি হচ্ছে সব ধরনের স্ট্রিংকে অ্যাকসেপ্ট করা যাবে। এখানে আমাদের লুপ থাকবে যে এ পেলে এই রাখবো এবং লেফট সাইডে যাবো, বি পেলে বি রাখবো, লেফট সাইডে যাবো। সো দুইটাই কারেক্ট। ওকে, সো দুইটা নিয়ে কনফিউজ হওয়ার দরকার নেই, দুইটাই কারেক্ট, দুইটা সেম জিনিস। আমরা কি করলাম, জাস্ট মিনিমাইজ করে দিলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ইভেন্ট প্যালিন্ড্রোমের জন্য স্টেট ডায়াগ্রাম। আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসে আমরা অড প্যালিন্ড্রোম ডিজাইন করে শিখবো। আল্লাহ হাফিজ।